গত বিধানসভা ভোটে বিজেপি থেকে সৌমেন রায় কালিয়াগঞ্জ বিধানসভা থেকে ভোটে দাঁড়িয়ে জয়ী হয়েছিলেন। জয়ী হওয়ার পর কিছুদিন তিনি পুনরায় তৃণমূল কংগ্রেসে আবার যোগ দেন। আর তার এই দলবদল নিয়ে কিছুদিন জোর চর্চা চললেও তা পরবর্তীতে কিন্তু থেমে যায়। কিন্তু সামনেই লোকসভা নির্বাচন, কদিন আগে সৌমেন রায় পুনরায় বিজেপিতে যোগ দিলেন। এবার এই বিজেপিতে পুনরায় যোগ দেওয়ার ঘটনায় শুরু হয়েছে উত্তর দিনাজপুরের রাজনীতিতে জোর বিতর্ক। তিনি কালিয়াগঞ্জে ভোগ করতে এসেছিলেন, ভোগ করা হয়ে গেছে, আবার বিজেপিতে চলে গেছেন, এরকম বলে কটাক্ষ করলেন রায়গঞ্জ বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তার কাছে যে দলবদল মোটেই পছন্দ না, তা তার কথাই কিন্তু একদম স্পষ্ট। তবে সৌমেন রায়ের দলবদলের পর কৃষ্ণ কল্যাণীর দলবদল নিয়ে উঠেছিল গুঞ্জন, কিন্তু কৃষ্ণ কল্যাণী যে তৃণমূলে থাকবে না জীবন, তা কিন্তু তিনি সোজাসুজি বলে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেই হিসাবে আমাকে আশীর্বাদ স্নেহ দিয়েছেন, আমার জীবনে যত দিন প্রাণ বেঁচে আছে আমি তৃণমূল কংগ্রেসেই আছি। তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হিসাবে আমাকে দল যা দায়িত্ব দিবে তা অক্ষরে অক্ষরে পালন করব। শুনুন, রায়গঞ্জ আমার কর্মভূমি, রায়গঞ্জ আমার জন্মভূমি। আর সৌমেন রায়ের কালিয়াগঞ্জ না জন্মভূমি ছিল না কর্মভূমি ছিল, ওটা ভোগের ভূমি ছিল। যতদিন পেরেছে ভোগ করেছে, তারপর পালিয়ে গেছে। ঠিক আছে, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যেই হিসাবে আমাকে আশীর্বাদ স্নেহ দিয়েছেন, আমার জীবনে যত দিন প্রাণ বেঁচে আছে আমি তৃণমূল কংগ্রেসেই আছি। তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হিসাবে আমাকে দল যা দায়িত্ব দিবে তা অক্ষরে অক্ষরে পালন করব। দল যদি আমাকে পোস্টার লাগাতে বলে পোস্টার লাগাবো, ব্যানার লাগাতে বললে ব্যানার লাগাবো, আর যদি কোনো নির্বাচন লড়তে বলে নির্বাচন লড়বো। কৃষ্ণ কল্যাণী তৃণমূল কংগ্রেসে আছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আগামী দিন যতদিন বেঁচে থাকবে তৃণমূল কংগ্রেসে থাকবে। তার কৃষ্ণ কল্যাণীকে কেনার মতো ওদের অত মোটা পাইপ হয়নি। ঠিক আছে, কৃষ্ণ কল্যাণী পাইপ লাইনে থাকার ব্যক্তিত্ব না, কৃষ্ণ কল্যাণী হোয়াইট কলারের ব্যক্তিত্ব। যা করে তা ঠোক বাজিয়ে করে। আমি বিজেপি যখন ছেড়েছিলাম তো আমি পিঠ দেখিয়ে যাইনি, আমি কিন্তু ঠোক বাজিয়ে গেছিলাম। ওদের সময় দিয়েছিলাম চিন্তন মন্থন করার। আমি 1-1.5 মাস 2 মাস সময় দেওয়ার পর মানে বিজেপি ছাড়ার 27 দিন পর তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলাম। তো আমি অতএব মানে ঠোক বাজিয়ে যা কাজ করি ঠোক বাজিয়ে করি। আমার এগেনস্টে কোনো দুর্নীতি নাই, কোনো এলিগেশন নাই। অতএব আমি যেটা বললাম, যতদিন বেঁচে আছি আমি মা মাটি মানুষের দল তৃণমূল কংগ্রেসের সাথেই আছি। সেটা দল তয় করবে। আমি আগে বললাম, দল যদি প্রার্থী করে তাহলে লড়বো। দল যদি ব্যানার লাগাতে বলে, পোস্টার লাগাতে বলে, অন্য জায়গায় প্রচার করতে বলে, দল যেটা নির্দেশ দিবে আমি দলের একনিষ্ঠ কর্মী, সেটা অক্ষরে অক্ষরে পালন। দেখুন, কার কি ঘোষণা হলো সেটা বড় কথা না। আমাদের তৃণমূল কংগ্রেসে, আমাদের রাজ্যে, আমাদের উত্তর দিনাজপুর জেলায় সংগঠন খুব শক্তিশালী। এখানে যে কোনো প্রার্থী হোক সেটা আমাদের জন্য বড় কথা না। আমাদের তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী হবে সেই জয়ী হবে, এটাতে আমরা আত্মবিশ্বাসী। সে দেখেন ওনার কি মানে স্বার্থ আছে, সেটা ওনার ব্যাপার। হ্যাঁ, উনি কি কারণে গিয়েছেন সেটা আমি বলতে পারবো না, কেননা উনি আমাকে বলে যাননি।